আজ আমরা এমন এক রহস্যের গভীরে ডুব দিতে চলেছি যা কিনা শত শত বছর ধরে বিশ্বের সেরা মাথাগুলোকেও ভাবিয়ে তুলেছে। চলুন কথা বলা যাক পৃথিবীর সবচেয়ে রহস্যময় বই ভয়নিক পাণ্ডুলিপি নিয়ে। একবার শুধু কল্পনা করে দেখুন তো, আপনার হাতে এমন একটা বই এসে পড়ল যার পাতায় পাতায় লেখা, ছবি আঁকা, কিন্তু তার একটা অক্ষরও কেউ পড়তে পারছে না। কোনো ভাষাবিদ, কোনো কোড ব্রেকার, এমনকি আজকের দিনের সুপার কম্পিউটারও এর কোনো মানে বের করতে পারেনি। হ্যাঁ, ঠিক এমনই এক অদ্ভুত জিনিস নিয়ে আমাদের আজকের এই আলোচনা। তো যে বইটার কথা এতক্ষণ ধরে বলছি, চলুন সেটার সাথে একটু ভালো করে পরিচয় করা যাক। এর নাম ভয়নিক পাণ্ডুলিপি, ইতিহাসের এক অমীমাংসিত অধ্যায়। ব্যাপারটা হচ্ছে, এটা প্রায় 240 পাতার একটা বই। কার্বন রেটিং করে জানা গেছে এটা তৈরি হয়েছিল সেই পঞ্চদশ শতাব্দীর শুরুর দিকে। এর ভাষা বা লিপি আমাদের কাছে একদমই অচেনা, আর এর ভেতরের ছবিগুলো এতটাই অদ্ভুত যে সেগুলোর কোনো বাস্তব ব্যাখ্যা আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? আজ পর্যন্ত এই বইয়ের একটাও শব্দ সফলভাবে এবং নিশ্চিতভাবে অনুবাদ করা যায়নি। ফলাফল শূন্য। এই কথাটা শুনলেই পুরো রহস্যটা এক কথায় পরিষ্কার হয়ে যায়। কে লিখেছে, কেন লিখেছে, কি লিখেছে, কিচ্ছু জানা নেই। সবকিছুই যেন একটা বিশাল প্রশ্নচিহ্ন। তো কথা হচ্ছে, এই রহস্যটার সমাধান করার জন্য আমাদের হাতে সূত্র বলতে কি আছে? চলুন একটু গোয়েন্দার চোখে দেখা যাক। বইটার পাতাগুলোকে যেন একটা ক্রাইম সিন ধরে নিই। বইটা খুললে মূলত দুটো জিনিস চোখে পড়বে। একদিকে আছে এর লেখা, যেটাকে গবেষকরা মজা করে বলেন ভয়নি চিজ। লেখাটা দেখলে মনে হবে এটা একটা সত্যিকারের ভাষা, এর মধ্যে একটা ছন্দ আছে, একটা প্যাটার্ন আছে। কিন্তু অন্যদিকে তাকালেই মাথা ঘুরে যাবে। এর ছবিগুলো এমন সব গাছপালা আঁকা যা পৃথিবীতে নেই, অদ্ভুত সব মহাজাগতিক নকশা, আর ছোট ছোট নগ্ন মানুষের ছবি যারা কিনা বিচিত্র সব পাইপ আর জলাধারে ঘুরে বেড়াচ্ছে। তবে ভাববেন না যে বইটা একদমই হিজিবিজিভাবে লেখা, বরং এর একটা পরিষ্কার গঠন আছে। পুরো বইটাকে 6টা আলাদা ভাগে ভাগ করা যায়: ভেষজ, জ্যোতির্বিদ্যা, স্নানবিদ্যা, মহাবিশ্বতত্ত্ব, ঔষধবিদ্যা আর রেসিপি। মানে একটা সিস্টেম আছে, কিন্তু সেই সিস্টেমের মানে কি সেটাই তো কেউ জানে না। তো এই বইটার বর্তমান অবস্থা তো দেখলাম, এবার চলুন একটু এর অতীতে ফিরে যাই। এর ইতিহাসটাও অনেকটা একটা কোল্ড কেস ফাইলের মতো, সময়ের সাথে সাথে যার সূত্রগুলো আরও ঝাপসা হয়ে গেছে। এর যাত্রাটা কিন্তু বেশ লম্বা। পঞ্চদশ শতাব্দীতে তৈরি হওয়ার পর থেকে এটা বহু হাত ঘুরেছে। একসময় এটা ছিল প্রাগের সম্রাট রুডলফ দ্বিতীয়ের সংগ্রহে। তারপর 17 শতকে এক পণ্ডিত এটাকে রোমে পাঠিয়েছিলেন এর পাঠোদ্ধার করার জন্য, কিন্তু কিছুই হয়নি। অবশেষে 1912 সালে বই ব্যবসায়ী উইলফ্রেড ভয়েনিক এর খোঁজ পান, আর তার নামে এর নামকরণ হয়। এখন এটা সযত্নে রাখা আছে ইয়েল ইউনিভার্সিটি লাইব্রেরিতে। তাহলে এত সব কিছুর পর প্রশ্নটা এসেই যায়, আসল সত্যিটা কি, এর মানেটা কি? চলুন সবচেয়ে জনপ্রিয় থিওরিগুলোকে বলা যেতে পারে সন্দেহভাজন হিসেবে কাঠগড়ায় দাঁড় করায়। মূলত 3টে বড় থিওরি আছে। প্রথমটা হলো এটা হয়তো একটা হারিয়ে যাওয়া ভাষা। এর পক্ষে যুক্তি হল লেখাটার জিফের সূত্রের মতো ভাষাগত নিয়ম মেনে চলে। সহজ কথায়, শব্দ ব্যবহারের প্যাটার্ন দেখে মনে হয় এটা একটা আসল ভাষা। কিন্তু মুশকিলটা হলো এই ভাষার আর কোনো নমুনা কোথাও পাওয়া যায়নি। দ্বিতীয় থিওরি, এটা একটা সাংকেতিক ভাষা বা কোড, কিন্তু বিশ্বের সেরা কোড ব্রেকাররাও তো এটা ভাঙতে পারেননি। আর তৃতীয়ত, হতে পারে এটা পুরোটাই একটা ধাপ্পা। কিন্তু প্রশ্ন হলো, একটা সাধারণ ধাপ্পা দেওয়ার জন্য কেউ এত জটিল আর নিখুঁত একটা বই তৈরি করবে? আর ভাববেন না যে শুধু মানুষই চেষ্টা করেছে। আজকের যুগে আমাদের হাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, শক্তিশালী কম্পিউটার আছে, কিন্তু আশ্চর্যের বিষয় হল তারাও এর সামনে এসে হার মেনেছে। এত চেষ্টা করেও পাণ্ডুলিপিটা তার গোপন কথা নিজের ভেতরেই লুকিয়ে রেখেছে। তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম? আমরা এমন এক রহস্যের সামনে দাঁড়িয়ে আছি যা যেন এমন একটা গল্পের বই যার শেষটা কেউ জানে না, আর হয়তো কোনোদিন জানতেও পারবে না। ব্যাপারটা ভাবুন একবার, 1500 শতক থেকে শুরু করে আজকের এই 21 শতক পর্যন্ত প্রায় 600 বছর।
এতগুলো বছর ধরে বইটা আমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু এর ভেতরের রহস্যটা আজও অধরা। সময়ের সাথে সাথে রহস্যটা যেন আরও গভীর হয়েছে। তো মোদ্দা কথা এটাই, ৬০০ বছর পার হয়ে গেছে, কিন্তু ভয়ানিক পাণ্ডুলিপি আজও চুপ। এর ভেতরে কি আছে, হারিয়ে যাওয়া জ্ঞান নাকি নিছকই অর্থহীন লেখা, সেটা একটা সিন্দুকে তালাবন্ধ হয়েই রয়ে গেছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, এই বইটা আসলে কি? কোনো হারিয়ে যাওয়া দুনিয়ার চাবি, নাকি ইতিহাসের সবচেয়ে নিখুঁত, সবচেয়ে বুদ্ধিদীপ্ত একটা ধাপ্পাবাজি? হয়তো আমরা এর উত্তর কোনোদিনও পাব না। আর সত্যি বলতে, এই না জানাটাই, এই রহস্যটাই হয়তো ভয়ানিক পাণ্ডুলিপিকে এতখানি আকর্ষণীয় করে রেখেছে।